ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি ভয়েস লেকচার 6 নিয়ে আসলাম। তো আজকে 6 নম্বর পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে মডাল ভার্ব দিয়ে কিভাবে তোমরা পেসিভ ভয়েস করবা। তার আগে আমরা মডাল ভার্বগুলো একটু চিনবো। দেখো, এখানে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপর ইউজ টু। এখানে আরেকটা আছে বি টু। এখানে বি বলতে কি বুঝাইছে? বি বলতে বি ভার্ব। তো দেখো, বি বি এর জায়গায় তোমার কি কি হতে পারে? বি নিজেও হতে পারে। তারপরে কি হতে পারে? এক্সাম্পল হিসেবে অ্যাম হতে পারে, তারপরে ইজ হতে পারে, তারপর আর হতে পারে, তারপরে ওয়াজ হতে পারে, তারপর ফায়ার হতে পারে, এগুলো হতে পারে। নেক্সট, বি গোয়িং টু, সেম। বি এর জায়গায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হতে পারে। হ্যাঁ, তার মানে অ্যাম গোয়িং টু, যেমন আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, হি ইজ গোয়িং টু বাই এ নিউ শার্ট, তাহলে বি এর জায়গায় ইজ হতে পারে। এইখান থেকে যে কোনো অক্সিলারি ভার্বই হতে পারে। তাহলে বি টু, আবার বি গোয়িং টু। তারপরে কি আছে? হ্যাড বেটার, উড রেদার, অট টু। এখানে 18টা মডেল অক্সিলারি ভার্ব আছে। তো এখানে দেখো, 2টা, 4টা, 6টা, 7, 8, 9, 10, 11, এই 3টা মিলে একটা ধরা হয়। 12, 13, 14, 15, 16, 17, 18। তো এই 18টা মডেল অক্সিলারি ভার্বই আছে। এগুলো দিয়ে আমরা কিছু পেসিভ ভয়েস করব। তো পেসিভ স্ট্রাকচার কি আছে দেখে নেই। পেসিভ স্ট্রাকচারে যেটা আছে সেটা হচ্ছে মডেল ভার্বের পরে বি হবে এবং তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। মডেল ভার্বের পরে কি হবে? বি হবে এবং তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আমরা একটু এক্সাম্পল দেখব। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আসলে মডাল ভার্ব যখন বসে অ্যাক্টিভ ভয়েসে, তখন মডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। দেখো, হি ক্যান ডু, ডু কিন্তু 1 নম্বর ফর্ম। অর্থাৎ আমি কিন্তু এখানে চাইলে ডিড বসাতে পারবো না। ধরো আমি এখানে বসালাম হি ক্যান ডিড দ্য ওয়ার্ক, এটা হবে না। আবার হি ক্যান ভার্বের 3 নম্বর ফর্ম আমি যদি বসাই, তারপরেও কিন্তু এটা হবে না। হি ক্যান ডান হবে না, কি হবে? হি ক্যান ডু। অর্থাৎ এই মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই মডেল ভার্বগুলোর পরে বা এখানে যে 18টা মডেল ভার্ব দিয়েছি, এই মডেল ভার্বগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ ওপেন আছে, এখানে ওপেন, এই ওপেনই হবে। বাট ওপেন ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বা অন্য যে কোনো ফর্ম হবে না। তো দে মাইট নট প্লে ফুটবল, ভার্বের এই মডেল ভার্বের পরে ভার্বের কি হবে? 1 নম্বর ফর্ম বসবে। এখন আমরা একটা পেসিভ করব। পেসিভ করার নিয়ম আগের মতোই আছে, শুধু এখানে আমাদের জানতে হবে যে মডেল ভার্বের পরে বি হয়, বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আর এর আগে আমরা যে নিয়মগুলো শিখছি সেই নিয়মগুলো দিয়ে আমাদের পেসিভ ভয়েস করতে হবে। যেমন এখানে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি এখানে সাবজেক্ট হিসেবে লিখব, দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক লিখার পরে দেখো, আমাদের মডেল ভার্ব আগের মতোই বসবে। এখানে কোন মডেল ভার্ব দিয়ে পেসিভ ভয়েস করা হয়েছে, অ্যাক্টিভ করা হয়েছে? ক্যান। তাই এটা আমি পেসিভ করতে হলে এখানে কি দিব? ক্যান। তারপর একটা বি দিব। আমি আগেই বলছি মডেল ভার্বের পরে কি? বি প্লাস ভার্ব 3। তাহলে এইটা ভার্ব, এই ভার্বের 3 নম্বর ফর্ম কি? ডু। ডু এর পাস্ট ফর্ম মানে ভি টু হচ্ছে ডিড, আর ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ডান। দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তারপরে একটা প্রিপোজিশন হিসেবে বাই। তারপরে এই যে সাবজেক্ট যেটা শুরু হয়েছিল, এই সাবজেক্টটা শেষে বসবে কি আকারে বসবে? অবজেক্ট হিসাবে বসবে। তাহলে কি দাঁড়াইলো আমাদের? দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। আবার উই শুড ওপেন ইট, উই শুড ওপেন ইট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে কি? ইট। এই ইট হয়ে যাবে এখানে আমাদের সাবজেক্ট। তাহলে ইট দিলাম। তারপর এটা কোন মডেল ভার্ব ব্যবহার করা হয়েছে? শুড ব্যবহার করা হয়েছে। তাহলে শুড, তারপরে বি, তারপরে এই যে দেখো ভার্ব যেটা আছে ওপেন, এই ভার্বটা বসবে এবং এইটার কি 3 নম্বর ফর্ম বসবে, ওপেন্ড। 3 নম্বর ফর্ম, ইট শুড বি ওপেন্ড। তারপরে কি হবে? বাই আস, ইট শুড বি ওপেন্ড বাই আস। আবার নেক্সট যদি আমরা যাই, দে, দে হচ্ছে সাবজেক্ট, দে মাইট, মাইট হচ্ছে মডেল ভার্ব,
এবং প্লে হচ্ছে মেইন ভার্ব। দে মাইট নট প্লে ফুটবল, তাহলে ফুটবল এখানে অবজেক্ট, এখানে আমরা ফুটবল সামনে দিলাম, ফুটবল মাইট নট বি। ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই মাইট এবং বি এর মাঝখানে কিন্তু নট বসবে, মাইট এবং বি এর মাঝখানে। যদি আমি এই বাক্যটা নেগেটিভ থাকতো তাহলে শুড আর বি এর মাঝখানে কিন্তু নট বসতো, তাহলে শুড নট বি হইতো। এটাও সেম ক্যান নট বি হইতো যদি আমাদের নেগেটিভ হইতো, বাট এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো আমাদের লাগে নাই, কিন্তু এখানে আমাদের মাইট নট বি ইউজ করতে হয়েছে। তাহলে আমি লিখলাম ফুটবল মাইট নট বি, তারপরে এই যে ভার্ব যেটা আছে মেইন ভার্ব, এই মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে, অর্থাৎ প্লেড, প্লেড বাই দেম। তাহলে মাইট নট বি প্লেড বাই দেম। এখন বাই দেম কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমরা আগে থেকে করে আসতেছি যে প্যাসিভ করতে হলে একটা প্রিপোজিশন লাগবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, দের অবজেক্ট ফর্ম বসবে দেম। এরপরে আমরা আরেকটাতে যাই, ভালো করে দেখো, আই অ্যাম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এইখানে অ্যাম গোয়িং টু, এইটা কিন্তু আমাদের কি ভার্ব, এইটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। ভালো করে এখানে খেয়াল করো, আমি এখানে বলছিলাম যে বি গোয়িং টু, বি গোয়িং টু হচ্ছে মডাল ভার্ব, বি এর জায়গায় কি হইতে পারে, অ্যাম হইতে পারে, ইজ হইতে পারে, আজ হইতে পারে, সরি আর হইতে পারে, ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। তাহলে বি গোয়িং টু অর্থাৎ অ্যাম গোয়িং টু, আই অ্যাম গোয়িং টু, উই আর গোয়িং টু, হি ইজ গোয়িং টু, তো এখানে আই এর ক্ষেত্রে অ্যাম গোয়িং টু এটা মডাল ভার্ব। তারপরে ভার্বের কি ফর্ম বসছে, বেস ফর্ম বসছে, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এখানে কি হবে, এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্টের পরে আমার মডেল ভার্ব যদি আমি এইটা আনে দেই, ভালো করে খেয়াল করো, অ্যাম গোয়িং টু যদি আমি আনে দেই তাহলে কি হবে, হবে না। কেন হবে না, আমরা জানি আয়ের ক্ষেত্রে অ্যাম বসে, অন্যান্য ক্ষেত্রে ইজ বা আর এগুলো বসতে পারে, তো এখানে বসবে হচ্ছে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট, এই জন্য আমাদের ইজ বসছে, ইজ গোয়িং টু। তারপরে আমরা জানি কি মডাল ভার্বের পরে একটা বি বসে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে ইজ গোয়িং টু বি। ভার্বের ভার্ব মেইন ভার্ব কোনটা, ওপেন, ওপেনের 3 নম্বর ফর্ম ওপেন্ড বাই। এখন এইখানে আমাদের এ ব্যাংক অ্যাকাউন্ট এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়েছে, তারপরে মডাল ভার্বটা বসছে, তারপরে বি বসছে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, তারপরে বাই, বাইয়ের পরে কি বসবে, এই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই মি। আবার দেখো, হি মাস্ট বিল্ড দ্য ব্রিজ, হি মাস্ট বিল্ড দ্য ব্রিজ, এখানে মাস্ট, মাস্টের পরে কি আছে আমাদের V1 আছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা একটা প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে দ্য ব্রিজ এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটাকে আমি এখন কি বানাচ্ছি, সাবজেক্ট দ্য ব্রিজ। তারপরে আমাদের মডাল ভার্ব এখানে কি ইউজ হয়েছে, মাস্ট, তারপরে বি বিল্ড, বিল্ড কেন দিলাম, এখানে ভার্বের 3 নম্বর ফর্মই হচ্ছে বিল্ড, বিল্ড থেকে বিল্ড আসছে, বিল্ড বিল্ড বিল্ড, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম আমি ইউজ করছি। তাহলে দ্য ব্রিজ মাস্ট বি বিল্ড, এখন আমি কি দিব, এই হিমটা বসাবো, এই হিয়ের অবজেক্ট ফর্ম হিম আকারে বসবে, বাট এইখানে তার আগে একটা কি প্রিপোজিশন বসবে, কি প্রিপোজিশন, বাই হিম। তাহলে আবার দেখো, দ্য ব্রিজ অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট বসছে, তারপরে কি মাস্ট আছে, মাস্ট বসছে, আমরা জানি মডাল ভার্বের পরে একটা বি বসে, তাহলে বি বসছে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, তারপরে বাই হিম দিলাম। আচ্ছা, তাহলে দ্য ব্রিজ কি হলো, দ্য ব্রিজ মাস্ট বি বিল্ট বাই হিম, তোমরা মুখে মুখে বলবে তারপরে লিখবে খাতায়, তাহলে বেশি বেশি মনে থাকবে। আবার দেখো, দ্য টিচার্স মাস্ট চেক দ্য এক্সাম পেপার্স, টিচার কি করবে, অবশ্যই অবশ্যই পরীক্ষার খাতা, দ্য এক্সাম পেপার্স মানে পরীক্ষার খাতা দেখবে। তাহলে দ্য এক্সাম পেপার্স এখানে কি দেখবে, ভার্বকে যদি প্রশ্ন করি তাহলে দ্য এক্সাম পেপার্স পাবো, এই এক্সাম পেপার্সটা আমাদের কি অবজেক্ট, এটা এখন
এইখানে আমি সাবজেক্ট আকারে ইউজ করলাম দ্য এক্সাম পেপারস। তারপরে আমাদের এখানে মডেল ভার্ব কি দেওয়া ছিল, এখানে ভালো করে দেখো, মাস্ট ছিল, এই মাস্ট এখানে বসবে মাস্ট, তারপর অবশ্যই একটা বি বসবে। তারপরে এখানে মেইন ভার্ব কে ছিল, চেক, এই চেক ভার্বটা V1 আকারে আছে, এটাকে V3 বানাইতে হবে। তাহলে তোমাদেরকে ভার্বের প্রত্যেকটা ফর্মে জানতে হবে। the exam papers must be checked by the teachers। by the teachers আমরা কোথায় পাইলাম, আমরা জানি একটা প্রিপোজিশন হিসেবে বাই বসে, তারপরে এখানে সাবজেক্ট দ্য টিচার্স এর অবজেক্ট ফ্রম দ্য টিচার্সই হবে, দ্য টিচার্স আমরা দিয়ে দিছি। এরপরে নেক্সট, শি মাইট কমপ্লিট দ্য ওয়ার্ক। ভালো করে দেখো, এইখানে মাইট হচ্ছে আমাদের মডেল ভার্ব আর কমপ্লিট হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে শি মাইট কমপ্লিট দ্য ওয়ার্ক, এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। অবজেক্ট ফ্রম কি এখানে, দ্য ওয়ার্ক, তাহলে এটা প্যাসিভ ভয়েস, খুবই সহজ। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের পর আমি কি দিব, মাইট দিব, মাইট, দ্য ওয়ার্ক মাইট, তারপরে একটা বি নিয়ে আসবো, মাইট বি, তারপরে কমপ্লিটেড V3 হচ্ছে কমপ্লিটেড বাই শি এর অবজেক্ট ফ্রম কি, হার। তাহলে আমরা লিখে ফেলি, দ্য ওয়ার্ক might be completed by her। next, the government, এটা সাবজেক্ট, মাস্ট ডু, এটা হচ্ছে মডেল ভার্বের প্লাস V1 দ্য ওয়ার্ক। তাহলে এইখানে দ্য ওয়ার্কটা কি হবে, অবজেক্ট আকারে আসছে, এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট আকারে আসবে। তাহলে দ্য ওয়ার্ক, এখন আমরা কি দিব, মডেল ভার্ব দিব, মডেল ভার্ব হচ্ছে মাস্ট দিলাম। আমরা জানি প্যাসিভ করতে হলে মডেল ভার্বের পর একটা বি লাগে, মাস্ট বি, তাহলে ডু এর V3 ফর্ম কি, মাস্ট বি ডান, ডান বাই দ্য গভর্নমেন্ট। এখানে আমাদের সাবজেক্ট কে ছিল, দ্য গভর্নমেন্ট, এটাই এখন আমাদের অবজেক্ট আকারে এখানে বসছে। তাহলে এর পরটা যদি আমরা যাই, উই অট টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমরা অবশ্যই বড়দের সম্মান করব বা আমাদের বড়দের সম্মান করা উচিত। এই অট টু মানে কিন্তু উচিত, অট টু মানে উচিত, আবার শুড মানে উচিত। তাহলে এখানে মডেল ভার্ব হিসেবে কি ইউজ হয়েছে, অট টু। তাহলে মেইন ভার্ব হিসেবে কি ইউজ হয়েছে, রেসপেক্ট। এখন অবজেক্ট এখানে কোনটা, আওয়ার এল্ডার্স, এখানে আওয়ার এল্ডার্স, তারপরে আমরা মডেল ভার্বটা দিব অট টু বি, তারপরে মেইন ভার্ব দেখো রেসপেক্ট, এই রেসপেক্ট ভার্বটার 3 নম্বর ফর্ম দেব, রেসপেক্টেড বাই আস। আস কোথায় থেকে আসলো, এই যে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। তাহলে এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেছে আওয়ার টিচার্স, তারপরে অট টু বসছে, অট টু, তারপরে বি, অট টু বি রেসপেক্টেড, মানে 3 নম্বর ফর্ম, অট টু বি রেসপেক্টেড, তারপরে বাই আস। আবার নেক্সট, ইউ হ্যাভ টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট টুমোরো, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, বা তোমাকে অবশ্যই তোমার অ্যাসাইনমেন্ট আগামীকালকে সাবমিট করতে হবে। এইখানে হ্যাভ টু এর পরে সাবমিট, এইটা কিন্তু আমাদের মেইন ভার্ব, আর হ্যাভ টু হচ্ছে আমাদের মডেল ভার্ব। তো সাবমিট হচ্ছে মেইন ভার্ব, আর হ্যাভ টু কোন ভার্ব, মডেল ভার্ব। দ্য অ্যাসাইনমেন্টটা কি, অবজেক্ট, আর এই টুমোরো কি, এটা স্থান বুঝাইছে, এটা অবশ্যই অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোনোদিন সাবজেক্ট হইতে পারে না, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হইতে পারে না, স্থান বুঝালে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। তাহলে সরি, এখানে আমাদের স্থান বুঝায় না, এটা আমাদের সময় বুঝাইছে। তো টুমোরো সময় বুঝাইছে, সময় বুঝালেও সেটা অ্যাডভার্ব হয়, স্থান বুঝালেও সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এখানে তোমরা দেখো অবজেক্ট কোনটা, দ্য অ্যাসাইনমেন্ট, দ্য অ্যাসাইনমেন্ট আমরা এখানে বসাই দিব, অ্যাসাইনমেন্ট, তারপরে হ্যাভ টু হবে নাকি হ্যাজ টু হবে, দ্য অ্যাসাইনমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইখানে আমি দ্য অ্যাসাইনমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কখনোই হ্যাভ বসবে না। দেখো এর আগে তোমাদেরকে আমি শিখাইছিলাম যে কখন কখন হ্যাভ বসে, কখন কখন হ্যাজ বসে। আবার মনে করো, আই এর পরে হ্যাভ বসে, উই এর পরে হ্যাভ বসে, তারপরে আবার দেখো ইউ এর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ,
বাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় হি এর পরে হ্যাজ বসে, আবার সি এর পরে হ্যাজ বসে, তারপরে দে হচ্ছে থার্ড পার্সন কি প্লুরাল নাম্বার, দে মানে তারা, তো থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসে, তারপরে ইটের পরে কি বসে হ্যাজ বসে। তাহলে যে কোনো নাম যদি হয়, যেমন রহিম, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো রহিম, তাহলে কি হবে এইটার পরে হ্যাজ বসবে। তাহলে এইখানে দেখো আই উই এর ক্ষেত্রে হ্যাভ বসছে, আবার ইউ এর পরেও হ্যাভ বসছে, আই উই ইউ এর পরে, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে হ্যাভ বসছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যেমন হি মানে একজনকে বুঝাইছে, সি দিয়ে একজনকে বুঝাইছে, সেক্ষেত্রে হ্যাজ বসছে। আবার দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এরপরে হ্যাভ বসছে। আবার ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে কি বসছে হ্যাজ বসছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে হ্যাজ বসে। তোমরা নোট করে রাখতে পারো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লাস হ্যাজ। ওকে, তাহলে এইখানে দ্য অ্যাসাইনমেন্ট একটা কাজকে বুঝাইছে, একটা নির্দিষ্ট কাজকে বুঝাইছে, সো সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে। তো হ্যাজ টু আমাদের মডাল অক্সিলারি ভার্ব হ্যাজ টু, তারপরে আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব পরে বি দিতে হয়, হ্যাজ টু বি, তারপরে সাবমিটেড, এটা V3। তাহলে আমরা মডাল ভার্বের পরে বি দিলাম, বি এর পরে V3 দিলাম, এটা আমি নোট করলাম, তোমরা এটা নোট করবা, মার্ক করবা, ঠিক আছে। তাহলে দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ টু বি সাবমিটেড বাই, এখন এখানে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, এই ইউ এখন এখানে আমাদের অবজেক্ট আকারে বসবে। ইউ এখানে স্থান বুঝায় না, এখানে সময় বুঝাইছে, টুমোরো যদি আমাদের সময় বুঝায়, তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করতেছি আমি, সময় বুঝাচ্ছে, তাহলে কি হবে এটাও অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হইতে পারে না, এটা হচ্ছে এক্সটেনশন হিসেবে লিখে নিব আমরা, এটা যেখানে আছে এক্সটেনশন সেখানে আমরা দিয়ে দিব। ওকে, তাহলে ভালো করে দেখো, এখানে অবজেক্ট ছিল কি দ্য অ্যাসাইনমেন্ট, হ্যাভ টু বি হবে না, হ্যাজ টু বি হবে, হ্যাজ টু বি সাবমিটেড বাই ইউ টুমোরো, হ্যাজ টু বি সাবমিটেড বাই ইউ কি হবে টুমোরো। তো ওকে, আর কোথায় কোথায় হ্যাভ বসে কোথায় কোথায় হ্যাজ বসে তোমরা একটু লিখে মুখে মুখে 4-5 বার বলবা, তাহলে হয়ে যাবে। এরপরে দেখো দ্য পুলিশ, এটা সাবজেক্ট, মাস্ট অ্যারেস্ট দ্য ক্রিমিনাল শুন, শীঘ্রই, এটা কিন্তু কখনো কি হবে না অবজেক্ট হবে না, হ্যাঁ, এবং এটা কখনো সাবজেক্ট হইতে পারবে না। তাহলে এইখানে দ্য ক্রিমিনালটা কি, এই ক্রিমিনালটা হচ্ছে আমাদের অবজেক্ট, এই অবজেক্টটা এখানে হয়ে যাবে সাবজেক্ট, দ্য ক্রিমিনাল। এখন আমরা কি দেব, মাস্ট বি কি হবে, এইখানে মাস্ট বি এর পরে মেইন ভার্ব যেটা আছে অ্যারেস্ট, এটার 3 নম্বর ফর্ম হবে অ্যারেস্টেড বাই দ্য পুলিশ সুন। আগের মতোই অ্যাডভার্ব আমাদের শেষে বসলো, সুন হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার দেখো ইউ শুড নট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, এইখান থেকে এইটুক পর্যন্ত এই যে শুড হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, তো আবার ওয়েস্ট আমাদের মেইন ভার্ব, হ্যাঁ। তাহলে এখানে অবজেক্ট কোনটা, ইউর ভ্যালুয়েবল টাইম, এটা হচ্ছে অবজেক্ট, ইউ শুড নট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, এই ইউর ভ্যালুয়েবল টাইম এইটা অবজেক্ট ছিল, এটাকে আমি সাবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, ইউর ভ্যালুয়েবল টাইম শুড নট বি ওয়েস্টেড বাই ইউ। তোমাদেরকে আগেও বলছি এখনো বলছি, শুড আর বি এর মাঝখানে কি বসবে, নট বসবে। একটু আগে তোমাদেরকে মনে হয় করাইছি আমি, দেখো এখানে কত নম্বরে, এই যে মাইট আর বি এর মাঝখানে কি বসছে, নট বসছে, মাইট নট বি। তাহলে এখানে শুড নট বি, শুড কোথায়, এই যে এখানে দেখো শুড নট বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে ওয়েস্টেড হয়েছে, তারপরে বাই ইউ। আবার এরপর একটা চলে যায়, দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, তাহলে এখানে উইল নট বি হবে অবশ্যই, উইল আর নটের মাঝখানে বি বসবে, সরি উইল আর বি এর মাঝখানে নট বসবে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য প্রপোজাল, অর্থাৎ প্রস্তাবটি, দ্য প্রপোজাল
মাস্ট, এখানে মাস্ট হবে না, আমাদের এখানে মডাল ভার্ব হিসেবে উইল ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি দেব, উইল দেব, উইল, তারপরে নট বি, উইল এবং বি এর মাঝখানে নট বসিয়ে উইল নট বি, আগেরটা যেমন শুড আর বি এর মাঝখানে নট বসছিল, এটা তো সেম, এটা আমি মার্ক করে দিলাম তোমাদের সুবিধার জন্য, উইল নট বি। তারপরে আমাদের মেইন ভার্ব কোনটা, এক্সেপ্ট, এই এক্সেপ্ট যে মেইন ভার্বটা আছে এটা 3 নম্বর ফর্ম বসবে। এই 3 নম্বর ফর্মটা কি, accepted by, এখন এখানে সাবজেক্ট কে ছিল, দা কোম্পানি, এই কোম্পানি এখন এখানে অবজেক্ট হয়ে যাবে, তাহলে দা কোম্পানি। আবার নেক্সট, দে মাস্ট নট ব্রেক, দে মাস্ট নট ব্রেক দ্য স্কুল রুলস, তাহলে এখানে মাস্ট আমাদের কি মডাল ভার্ব, ব্রেক হচ্ছে আমাদের মেইন ভার্ব, দ্য স্কুল রুলস, সেই স্কুলের রুলস তারা কি করবে, স্কুলের রুলস গুলো অবশ্যই কি ভাঙবে না। তাহলে দ্য স্কুল রুলস এটা অবজেক্ট ছিল, এটাকে আমি এখন সাবজেক্ট বানিয়ে দিচ্ছি, দ্য স্কুল রুলস। তারপরে মাস্ট আছে, মাস্টই বসবে, মাস্ট নট বি ব্রোকেন, ব্রেক, এই ব্রেক ভার্বটা থেকে আমাদের 3 নম্বর ফর্ম ভার্বের ব্রোকেন, মাস্ট নট বি ব্রোকেন, তাহলে দ্য স্কুল রুলস, আচ্ছা, দ্য স্কুল রুলস মাস্ট নট বি ব্রোকেন বাই দেম, বাই দেম কোথা থেকে আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে দে থেকে বাই দেম হয়েছে, দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, আর এর আগে একটা অবশ্যই কি ব্যবহার করতে হবে, প্রিপজিশন ইউজ করতে হবে, তো আমি কি ইউজ করছি, বাই প্রিপজিশন ব্যবহার করছি। কখন অন্যান্য প্রিপজিশন ব্যবহার করতে হয় অবশ্যই এর পরের ক্লাসে আমি দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা, খাতায় নোট করবা এবং বই থেকে আরো বেশি বেশি প্র্যাকটিস করবা।